إلى آيات الآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. যেদিন মিজান হবে ধরা কাতারে কাতারে খাড়া জামিনদার নাই নবীজি ছাড়া। সাল্লে আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। हबीबे किबरिया तुम हो उसीला में कसा तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि। नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही। দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান, অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইমানদার, ফরহেজগার, মুত্তাকিন মুসলমান, আমার সামনে যারা উপস্থিত আছেন, আমার বিজ্ঞজন, শ্রদ্ধাভাজন, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলমিন কিছু সময় পৃথিবীর এই হায়াতের জিন্দিগিতে আল্লাহ এবং তার রসুলের সমর্থনে আল্লাহ রব্বুল আলমিন কিছু বলার জন্যে, শোনার জন্যে, বুঝার জন্যে, ইমানের পাল্লাকে মজবুত করার জন্যে, আমলের ওজনকে বৃদ্ধি করার জন্যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পরিচালক আমার বন্ধুবর হাফেজ কামাল ভাই, আরো যারা এটাকে সহযোগিতার মাধ্যমে এত সুন্দর একটি আয়োজন করেছেন, কিছুটা তো হলেও আপনারা শিখবেন, শুনবেন। যারা আমাদেরকে এত সুন্দর চমৎকার আয়োজন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে তৌফিক দিয়েছেন আমাদেরকে বরকতময় এই মজলিসে বসার জন্যে, আসুন মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ার কায়নাত, ফখরে মৌজুদাত, হাবিবে কিবরিয়া, নূরুন আলা নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে, যার উপর মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ বলুন। যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্যে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, তিনি চেয়েছেন আমাদের মতো গুনেগার উম্মত যাদেরকে তিনি মুক্ত করবেন অগ্নি পূজা, পাথর পূজা, গাছের পূজা, গরুর পূজা, সূর্যের পূজা, এই সমস্ত থেকে নবী আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল কোরআনের সঙ্গে তার অমীয় বাণীগুলো তিনি আমাদেরকে শুনিয়েছেন। একজন মানুষ তার ভিতর থেকে জানোয়ারের অভ্যাসগুলো দূর করে কেমন করে সে আশরাফুল মখলুকাত হবে, যিনি আমাদেরকে ছোট্ট একটি সুন্নাহর মাধ্যমে, অনুকরণের মাধ্যমে আমাদেরকে পৃথিবীবাসীর মধ্যে সভ্য জাতি হিসেবে আমাদেরকে তার জীবন বিধান দিয়ে গেছেন। আসুন সে মহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া পেশ করছি। উচ্চ আওয়াজে পড়ুন আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে এই পৃথিবী মানুষের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় যারা, এদের নাম হচ্ছে উলামা। আলেমের বহু বচন, জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করে, আহলুল আলম, জ্ঞানের পরিবার যারা, আল্লাহ বলছেন এরা আমাকে বেশি ভয় করে, আর সবার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলুন, এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহকে কেন ভয় করতে হবে? আল্লাহকে আমি ভয় করব কেন? তিনি আমার রব, আমাকে বানিয়েছেন, এত সুন্দর অবয়ব দিয়েছেন, আমার জন্যে তার বিশাল সৃষ্টির আয়োজন, ছোট্ট একটি জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মধ্যে আবার 500 রকমের স্বাদ গ্রহণ করার মতো অ্যাবিলিটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কত রকম স্বাদ? 500। ছোট্ট একটা গোস্তের টুকরা, এটা দিয়ে কথা বলি, এটা দিয়ে আমি স্বাদ অনুভব করি। আল্লাহ বলছেন এইটার স্বাদ না পেলে নিচের দিকে আমরা খাবার দিতাম না। তিনি আমাদেরকে এত কিছু আয়োজন করেছেন শুধু তাকে ভয় করার জন্য। বলেছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদার আল্লাহকে ভয় করো। হাদিস শরীফে পড়েছি, নিজ চোখে পড়েছি, বলা হয়েছে যার মন সব সময় ভাঙ্গা থাকে, এইভাবে না, আমি একটু সুন্দর করে বলি, আল্লাহ ওই সমস্ত মানুষদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই সমস্ত মানুষদের সঙ্গে থাকেন যার মন সব সময় আল্লাহর জন্য ভাঙ্গা থাকে।
সুবহানাল্লাহ বলুন। আমরা বলি না মনটা ভেঙে আছে, দুঃখে ভরপুর হয়ে আছে, কষ্টের কোনো শেষ নেই। তো আল্লাহ বলছেন এমন ভাঙ্গাটা যদি, এমন কষ্টটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ সবসময় তার সাথে থাকেন। সুবহানাল্লাহ বলুন। এখন এটা কতভাবে ভাঙ্গা থাকতে পারে? একজন মানুষের মন আল্লাহর জন্য কতভাবে ভাঙ্গা থাকে? আল্লাহ বলছেন আমার স্পেশাল বান্দাগুলো এরা সব সময় আমার দিকে মোহতাজ হয়ে থাকে, আমার দিকে তাদের হৃদয় ফেলে রাখে। এরা যত ব্যবসা বাণিজ্য করুক না কেন, এদের সম্পর্ক সবসময় আমার সঙ্গে থাকে। সে যখন টাকা গনে, আমরা কি গনি? 1 2 3 4 5 6 7 8 না, টাকার নোট গুনছি, ব্যবসার চেয়ারে বসছি, সদাগর আমি। আল্লাহ বলছেন স্পেশালরা কখনো এমন করে না, বরং স্পেশালরা যখন টাকা গনে ওরা টাকার নোট গুনতে থাকে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে, আল্লাহর স্পেশাল বান্দা যারা সব সময় হৃদয় আল্লাহর জন্য ভেঙে আছে, কখন তাকে দেখব, কখন তিনি আমাকে ইন্টারভিউ নিবেন, আমি পাশ করব। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই নবীর মতো পরীক্ষা দিতেন আর পাশ করতেন, পরীক্ষা দিতেন আর। আমরা পরীক্ষা জিতবো না, সেজন্য আমরা মুনাজাতে বলি মাবুদ আমার থেকে পরীক্ষা নিস না, আমার ঈমান অত মজবুত নয়। হাজিরিন, যার মন আল্লাহর জন্য ভাঙ্গা থাকে সে সব সময় আল্লাহকে তার সাথেই রাখে। সুবহানাল্লাহ। তা আমি বললাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমাদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা যারা আলেম, যারা জ্ঞানী। আমি ছোট্ট একটা ব্যাখ্যা আপনাকে প্রথমে বুঝাতে চাই যে জ্ঞানীকে, যে কোরআন সুন্নাহ সম্পর্কে বরহক কোরআন যেমন চেয়েছেন এমন জ্ঞান যে অর্জন করতে পেরেছে সে জ্ঞানী। আপনি কোরআন সম্পর্কে কিছুই জানেন না, কোরআন বলছে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মূর্খ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ভিতরে কোরআনের কিছু অংশ মুখস্থ নেই, যার ভিতরে কোরআনের জ্ঞান নেই, সে যেন একটি বিধ্বস্ত ঘর। ভাইরা আমার, বিধ্বস্ত ঘর বলতে আমরা যেটা বুঝি, ধরেন এখন ফিলিস্তিনের জমিনে বিল্ডিং গুলোর যে অবস্থা, আফগানিস্তানে যুদ্ধ বিধ্বস্ত এরিয়াগুলোর মধ্যে যদি আপনি তাকান, একটা বিল্ডিং মিসাইল পড়লো, রকেট পড়লো, মুহূর্তের মধ্যে বিল্ডিং গুলো ধসে পড়লো। তুরস্কের দিকে তাকাতে পারেন, ভূকম্পনে যে বিল্ডিং গুলো মাটির নিচে ডেবে গেছে। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, ওই ঘরগুলোতে কি এখন আর মানুষ বসবাস করতে পারবে কিনা? কোনো মানুষকে কবর দেয়া যাবে কিনা? যাবে না। তার মানে এটা একটা বিধ্বস্ত ঘর। এখানে কীট পতঙ্গ থাকবে, সাপের আড়ত হবে, বিষধর সাপ প্রাণীগুলো সেখানে বাসস্থান করবে, সেটা মানুষদের জন্য নয়। মানুষের এই কলব, এটা মুমিনের কলব, আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলুন। মুমিনের কলব আল্লাহর আরশ। এমন কলবের ভিতরে যখন কোরআনের নূর নেই, কোরআন থেকে আপনার কাছে কোনো বিশুদ্ধ কোনো আয়াতে কারিমা নেই, আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে এমন কোন আয়াত আপনার মুখস্থ নেই, আপনি কেমন করে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? আপনি দোয়া পড়লেন, আমিন বললেন, সব কিছু ঠিক আছে, আপনি অর্থ জানেন না, আপনার চোখ থেকে পানি আসবে না। আর আপনি যদি বলেন মাবুদ রে, বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কান্না করেছেন, কত বছর? 300 বছর কান্না করে হঠাৎ করে আল্লাহর কাছে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা। বলেন তিনি কি আমাদের মতো পাপ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন ওই গাছটার কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকট যেও না, এইটুকু বলেছেন। তিনি যান নাই।
কিন্তু তাকে শয়তান এনে এটা খাইয়ে দিল। ব্যাস, আল্লাহ বললেন বেরিয়ে যাও। পৃথিবীতে জান্নাত থেকে কষ্টের জগতে পাঠায় দিলেন। তিনি আল্লাহর কাছে এইভাবে ক্রন্দন করছেন, ক্ষমা চাচ্ছেন। দেখুন আমাদের মতো আল্লাহর একটি আদেশ, তুমি যেও না, উনি যান নাই, খেয়ে ফেলেছে। একজনের মাধ্যমে অসহায় পড়ে খেয়ে ফেললেন, তাতেই বলেছেন রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জুলুম করেছি, আনফুসানা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি আমারে ক্ষমা না করে দাও, ওয়াতারহামনা, আমাকে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো পথভ্রষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন এইভাবে বাবা আদম আলাইহিস সালামের দোয়া করবেন, আজ ফজরের নামাজ পড়া হয়নি, সকাল বেলায় রব্বুল আলামিন আমাদের জন্য শুভ সকাল, নতুন একটি দিন আমাদের জন্য রব্বুল আলামিন আমাদেরকে তোহফা দিয়েছেন, হাদিয়া করেছেন। এমন বরকতময় দিনে শীতের সকালে আল্লাহকে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইতে পারি নাই, ঠিক কিনা? পেরেছি। অথচ রব্বুল আলামিন আমাদেরকে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই মানুষ, রব্বুল আলামিন সৃষ্টিকে সর্বপ্রথম যে আদেশ করেছেন সেটা হলো পড়ো তোমার রবের নামে। সুবহানাল্লাহ বলেন। পড়ো তোমার। হাট্টি মাটিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়ায় দুটো শিং। লিখলো কে এই কবিতা? হাট্টিমা টিম টিম বলতে কোনো প্রাণী নাকি পৃথিবীর জগতে নেই। আমি আমার শিশু বাচ্চাকে শিখিয়ে দিলাম হাট্টিমা টিম টিম। আমার নবী বললেন না রে উম্মত, তোমার বাচ্চাকে যখন প্রথম কথা শেখাবে সেটা কালিমায়ে শাহাদাত শিখাও। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তাইয়্যিব শিখাও। আদেশ কার? নবীর আদেশ। উম্মত, তুমি যখন তোমার বাচ্চাকে প্রথম কালিমা শিখাবে সেটা কালিমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক আল্লাহ, একক আধিপত্যের ব্যক্তিত্বের ওই সত্তার ব্যাপারে তাকে জানান দাও। আমি বলছি নতুন নতুন পায়রাগুলো জোটন বেঁধেছে, ওপাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। বলেন কোন সওয়াব আছে? নতুন নতুন কি ওই পায়রাগুলো কি করছে? জোটন বেঁধেছে, এটার মধ্যে কোনো ধরনের সওয়াব নেই। আপনি আপনার বাচ্চাকে ব্যাগের মধ্যে এতগুলো কিতাব ঢুকায়া দিলেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এগুলি আল্লাহর লেখা নাকি বান্দার লেখা? বান্দার লেখা পড়ার জন্যে আপনি বাচ্চার জন্যে একজন টিউটর রাখলেন, কোচিং এ পাঠানোর জন্য মাস্টারের ব্যবস্থা করলেন, বাসায় প্রাইভেটের জন্য হোম টিচার নিলেন, হাজার হাজার টাকা দিচ্ছেন 2 দিন 3 দিনের জন্য। ভাইরা আমার, অথচ আমার আগের বক্তা মুরব্বী বলে গেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা, তোকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবি এই কথার জন্য, এই কাজের জন্য তোকে বানিয়েছি। আর তুই কি করলি? ওই কোন কেজি স্কুল, প্রাইভেট স্কুল, হলিকক থেকে শুরু করে সব সানমন সানব্রাইট দিয়া মাদ্রাসাগুলোর মধ্যে বাচ্চাকে পাঠাইলি না। মক্তব তো সেই কবে বন্ধ হয়ে গেছে আমাদের। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মসজিদের বারান্দায় সকাল বেলায় মধুর আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে। একসঙ্গে সমস্বরে বাচ্চারা, আল্লাহর বান্দাগুলো ছোট ছোট বয়সে পড়তাম নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক। রমজান আসলে রমজানের নিয়তগুলো শিখাই দিত মসজিদের মুন্সি, ঠিক কিনা বলেন? আর কোরবানির সময় আসলে গরু জবাইয়ের দোয়া শিখাই দিত। এখন আমার ছেলে পিএইচডি হোল্ডার, যদি বলে আপনার কোরবানি আপনি করেন আর বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে হুজুর আপনি বলেন, আমি আমিন বলবো, আমার মুখ দিয়ে আসে না।
ঠিক কিনা বলেন? বুড়ো হয়ে গেছি, আমাদের সঙ্গে আপনাদের মতো মুরব্বী বয়সের মুসল্লিরা অনেক সময় আক্ষেপ করেন, হুজুর জীবনে কি করলাম, কোরআনটাই শেখা হলো না, ঠিক মতো তসবি পড়তে পারি না, শরীরে অসুখ করছে, হাড়গুলো ব্যথা করছে। সূরা বাকারার শেষের আয়াত, সূরা তাওবার শেষের আয়াত যদি কেউ পড়ে আর যেখানে ব্যথা সেখানে যদি হাত দিয়ে রাখে, আর ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই কথা যদি কেউ পড়তে থাকে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি শক্তির মাধ্যমে তার শরীরের ওই জায়গা থেকে ব্যথাটাকে সরায় দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ডক্টরের কাছে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, আচ্ছা বলেন তো আজ থেকে 20 বছর আগে এতগুলো ফার্মেসি আছিল কিনা? ছিল। মসজিদের ওই মুন্সিরে ঘুম থেকে তুলা দিতাম, 8টা বাজে 9টা বাজে, বোতলে আর গ্লাসে করে বলতাম ফু দাও, আসার সময় 2 টাকার একটা নোট দিতাম, ঠিক কিনা? আজকে মসজিদে আর ফুয়ের জন্য মানুষ আসে না, অসুস্থ হলেই আমাদের এখন অনেক টাকা, আমরা সবাই শিক্ষিত, কেমন কোরআনের হুজুরগুলি এখন আর কি করবে? আমাদের জন্য মেট্রোপলিটন আছে, আমাদের জন্য এখন ল্যাবেট আছে, চিটাগং মেডিকেল আমাদের জন্য আছে। সো আমাদের এই সমস্ত কোরআনের ফু এগুলি দিয়ে আর কাজ, আমরা জানি না কোরআনের সঙ্গে আমাদের এত দূরত্ব হয়েছে যে ঘরের মানুষরা যখন অসুস্থ হলো, আগে একটু মসজিদে যাই, ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করি, ভাই আমার জন্য কোনো টিপস আপনার কাছে আছে কিনা, কিছু পড়ে আমাকে ফোন দিবেন কিনা। ভাইরা আমার নবী যখন মক্কা আর মদিনায় বসবাস করতেন, মদিনার শিশুরা সকালবেলায় আমার নবীর কাছে রহমতুল লিল আলামিন নবুয়তের দরবার, রিসালাতের দরবারে আসতেন পাত্রের মধ্যে পানি নিয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি পাত্রের মধ্যে নবুয়তের হাতগুলো ভিজায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার শিশুরা পানিগুলো নিয়ে দাদা দাদি বাবা মা ঘরের পেশেন্টদেরকে পান করায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নবুয়তের হাতের বরকতে সমস্ত মানুষগুলোকে শেফা করে দিত। এত আস্তে বললেন? আমাদের হাতের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, আর আমার নবী যেখানে হাত দিতেন সেখানে বরকত হয়ে যেত। সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম অনেক দূরে সফরে গিয়েছেন, সফর থেকে আসার সময় প্রচন্ড খিদা পেল। একজন অগ্নি পূজারী, তার কাছে ছাগলের পাল ছিল, বকরির পাল। আমার নবীর সাহাবীরা বললেন, আমাকে একটা বকরি উপহার দাও, আমরা অনেকগুলো মানুষ, ক্ষুধা লেগেছে, আমাদের খিদা পেয়েছে, একটা বকরি যদি দিতে আমরা খেতাম। অগ্নি পূজারক বললেন, এটা অসম্ভব, আমার মালিক এটা মানবে না, এটা দিতে পারবো না। সাহাবায়ে কেরামের এই কাফেলা সামনের দিকে এগোচ্ছে, হঠাৎ করে ঘোড়ায় ছুটে একজন অশ্বরোহী বলছে, তোমাদের মধ্যে কেউ উঝা আছো কিনা? উঝা বলেন কি? উঝা মানে কি? সাপ থেকে বিষ ঝাড়ে এমন মানুষকে কি বলে? ওঝা বলে। সাপের বিষ নামাইতে পারো এমন কেউ আছো কিনা? আমার নবীর সাহাবী একজন হাত তুললেন, বললেন আমি পারি। ভাইরা আমার বললেন, চলো আমার সঙ্গে। বলছি কেন? বলছে আমাদের ছাগলের যে পাল রেখে আসছো, এটার মালিককে সাপে দংশন করেছে, সো বিষটা নামায় দিবা। বলছে নো, এটা হবে না, তোমাদের কাছে কিছুক্ষণ আগে একটা ছাগল চেয়েছিলাম, দিছিলা? বলছে না, তো এখন তো আমরা বিষ নামায় দিব না, এক শর্তে দিব, যদি আমাদের এই 11 জনকে 11টা ছাগল দাও, তাইলে আমরা তোমাদের যে মালিক তার বিষ নামায় দিব। বলছে ডান, দিবে। তো বলা হচ্ছে তিনি গেলেন, সূরা ফাতিহা পড়লেন আর ফু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ রক্ত বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 11 জন ছাগলগুলো নিয়ে আমার নবীর সামনে আসলো, বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে, এক অগ্নি পূজারককে ফু দিলাম, ফু দেওয়ার পরে তার বিষ নেমে গেল, আমরা 11টা ছাগল নিয়ে আসছি। আমার নবীজি বলে নাই তোমরা এটা অন্যায় করেছো। নবীজি বললেন, কোরআন আমার উপরে নাজিল হয়েছে, সুতরাং তোমাদের থেকে 1 ভাগ আমাকে দিও। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না।
ভাইরা আমার, এই কোরআন আমরা পড়ছি না, আমি নিজে জানি না, ছেলেটাকে ব্যাংকার বানায় ফেললাম, আজও মসজিদে এসে ঠিক মতো আকামত দিতে জানি না, আজান দিতে গেলে পা কাঁপতে থাকে। ইমাম সাহেব যদি কোনো কারণে জ্যামের মধ্যে পড়ে যদি নামাজ মিস করে ফেলে, অনেক কান কথা বলি, এত বড় মসজিদ কেউ সাহস করে নামাজটা পড়াইতে পারি না। আমরা মুসলমানের ছেলে, ঠিক কিনা? এদের জন্যই দারুল তালিম ইসলামিয়া মাদ্রাসা। আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি, আপনার বাচ্চা তাকে বিফোর 10 ইয়ার্স, কেমন 10 বছরের আগ পর্যন্ত তাকে মাদ্রাসায় পড়ান। তাকে স্পেলিং, প্রনাউন্সিয়েশন, যেটা শব্দের উচ্চারণ, আরবি মাখরাজ, তালাফুজ, এই জিনিসগুলো মাদ্রাসায় ঠিক করে ফেলেন। এতে আপনার উপকার হবে কি, আপনি যেটা জানেন না তাকে নিয়ে বসতে 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 আপনার অনেকটা ঠিক হয়ে যাবে, আপনি শিখে ফেলবেন। আপনি যা শিখছেন বেকার, খোদার কসম বেকার। আপনি যা শিখছেন এই দুনিয়াবি, আইনস্টাইন থেকে শুরু করে যত ধরনের বিজ্ঞানীর পড়া পড়ছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে, কেমন অলিম্পিক ওনাকে নিয়ে গেছে, এই বিষয়ে বিশ্বের সাক্ষাৎকার, তার মাথা তারা কিনছে। এটা দুনিয়া, আপনি আখিরাতের জন্য করতে হবে। তো আপনাকে বলা হচ্ছে তোমার সৃষ্টি আমার ইবাদতের জন্য। সো তুমি কাকে নিয়ে অ্যানালাইসিস করছো, তুমি কাকে স্টাডি করছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না ওরা উভয় কি সমান নাকি? বলেছেন কে? বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে যে জানে, যারা জানে আর যারা জানে না, এরা উভয় কি সমান? এরা কখনোই সমান হতে পারে না। ভাইরা আমার, কোরআনুল কারীমের জ্ঞান নেই আপনার কাছে, আপনি জিরো। সমাজ আপনি হিরো হতে পারেন, মরতে দেরি খেলা শুরু হয়ে যাবে। আপনাকে বলা হবে কি নিয়ে আসছো সেটা প্রুভ করো। বলা হচ্ছে যার ভিতরে কোরআনের কিছু নাই সে যেন বিধ্বস্ত ঘর। জিন্দিগি ভর আমার নবী বললেন, উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত তাহলে আমি বলতাম আমার প্রত্যেক উম্মতের উপরে ফরজ সূরা ইয়াসিন যেন সে মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। তো এইটা দিয়ে কি আমি বুঝি নাই যে কষ্ট না হয়ে যেত তাহলে ফরজ করতাম? তার মানে সূরা ইয়াসিন আমার জীবনের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমার নবী বলেছেন এটা রূহুল কোরআন। বলেন সূরা ইয়াসিনের নাম কি? রূহুল কোরআন, কোরআনের আত্মা। আমি জানি না, আমি কখন যে পড়েছি বলতে পারবো না। আমি যখন রিটায়ার্ডে চলে গেছি, এখন আমার তাহাজ্জুদ, এখন আমার অনেক কিছু। আপনি বলেন আপনার এখন ঠিক মতো সে বয়স আছে ফিলিংস ইবাদতের? আপনি যখন ইয়াং ছিলেন, যুবক ছিলেন, 20 রাকাত নামাজ, 12 রাকাত শবে কদরের নামাজ, 16-17 রাকাত এশারের নামাজ, আবার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন, খবর হয় নাই। এখন 2 রাকাত যদি ইমাম সাহেব কোনো কারণে কেরাত বড় করে, পা ব্যথা শুরু হয় কিনা? হয়তো। তাহলে ইবাদতের মুখ্যম সময় কখন ছিল? যখন আমি যুবক ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার যখন শক্তি সামর্থ্য ছিল তখন আমার ইবাদতের কথা ছিল। আমি যখন বুড়ো হয়েছি তখন আমি আসছি ইবাদত করতে। জিবরিল আমিন বললেন, ওই আসমান থেকে বৃষ্টির যতগুলি ফোঁটা মাটির মধ্যে পড়ে সবগুলো ফোঁটা আমি গুনতে পারি। কিন্তু কোনো যুবক যখন মসজিদে গিয়ে ফরজ নামাজে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ওই যুবকের উপরে কি পরিমাণ রহমত নাজিল করেন আমি জিবরিল সেটা গুনতে পারি না। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি গণে যে জিবরিল, বৃষ্টির ফোঁটা, সে বলছে আমি সারেন্ডার। আল্লাহ কোন যুবক যখন মসজিদে যায়, নেক কাজে অংশগ্রহণ করে, তাকে কি পরিমাণ সওয়াব দেয় এটা আমি জিবরিল গুনতে পারি না। এটা জোর বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ইসলাম আপনাকে দিচ্ছে ওই যৌবনকালে যে পরিমাণ ইবাদত করেছেন, এখন আপনি বিছানায়, রব্বুল আলামিন জিজ্ঞেস করে অমুক ব্যক্তির কি হয়েছে, ফেরেশতা বলেন এই ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, ইবাদত করতে পারে না। আল্লাহ বললেন, এই ফেরেশতা, আমার বান্দাদের মধ্যে মানুষ যখন বার্ধক্য উপনীত হয়, বয়স যখন হয়ে যায়,
ইবাদত বন্দেগী করতে পারে না, তখন সে আমার জিম্মায় চলে আসে। সে তো অপারগ, সেজন্য আমি তার জিম্মা নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলে, ইরশাদ ফরমান, ওই অসুস্থ ব্যক্তি যখন সুস্থ ছিল, যেই পরিমাণ ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অটোতে বার্ধক্যে পৌঁছে গেলে ইবাদত করতে না পারলেও যৌবনের সমান ইবাদতের সওয়াব প্রতিদিন তার আমল নামায় লিখতে থাকে। একটু জোরে বলুন না, অনেক দামি কথা। এই জিনিসগুলো শিখছি না, কোরআন যখন ছেড়ে দিয়েছি তখন আমার কাছে পাপকে আর পাপ মনে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইস্তাবি আসহাবুল জান্নাহ লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আমাকে একটা কথা বলেন, জাহান্নামীরা কি নেককার নাকি গুনাহগার? জাহান্নামীরা আর জান্নাতীরা নেককার। জান্নাতীরা কি? নেককার। তো জান্নাতীরা নেককার, জাহান্নামীরা গুনাহগার। তো কোরআন বলছে, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী আর জান্নাতীরা এক নয়। সুবহানাল্লাহ বলেন। বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি এরা সফল হয়ে গেছে, এরা সফল কাম, এটা সাকসেস। আপনি সফলতার জন্য, একবার পিএইচডি হোল্ডার হওয়ার জন্য, এমফিল করার জন্য, আপনি বিসিএস ক্যাডারের জন্য যে পরিমাণ মেহনত করেছেন, আল্লাহর দিন জানার জন্য, বুঝার জন্য, কোরআন আসমানি সংবিধান জানার জন্য আপনি আপনার জীবনের 1% ব্যয় করেন নাই, 1%। অথচ এটা আপনাকে দিক নির্দেশনা দেবে, তুমি কোন দিকে যাচ্ছ। আপনি পুরা চাকরির জীবনটা শেষ করে ফেললেন। আপনি টেবিলের নিচে টাকা নিলেন, ইশারার টাকা নিলেন, ওখানে পরীক্ষাগারে পাঠায় ট্যাক্স নিলেন, সব কিছু খেয়ে দিয়ে এখন আপনি এসে কোরআন ধরছেন আর হুজুরকে এসে বলছেন, হুজুর এটা এমন পেলাম, কোরআন তো এমন বলেছে। আপনি তো গুনাহ সব করে চলেই আসছেন। আপনি তো পেনশন সহ সব টাকা নিয়ে বাড়ি করেই ফেলেছেন। আপনার এখন আর চান্স নেই। এটা আপনি পড়ে এখন কি করবেন? আপনি কার টাকা ফেরত দিতে যাবেন? আপনি ডক্টর, চিকিৎসক হলেন, আপনি গরুর মতো, কসাইয়ের মতো আপনি রোগীকে টাকা নিচ্ছেন। এরপরে যত 2 নাম্বারে এই চিকিৎসা, এই বিদ্যা। আপনি তো আল্লাহর প্রতিনিধি, মানুষকে আপনি চিকিৎসা করবেন। আপনি এইভাবে গরু জবাই, মুরগি কাটা কাটছেন, আপনি গলা কাটা করছেন। আপনি এখন এসে শেষ সময়ে আমাদেরকে এসে মসজিদে বয়ানের পরে বললেন, হুজুর যেটা সত্য সেটা বলে ফেলবেন। আমাদেরকে জ্ঞান দেয়, হুজুর যা সত্য বলে ফেলবেন। কিন্তু যেদিন সত্য ওনার গায়ে পড়ে, উনি ওদিন ইমাম সাহেবের পিছনে লাগে চাকরি খাওয়ার জন্য। আছে না এরকম? আছে। আপনি না বললো কি কথা অস্বীকার হবে নাকি? আপনি যদি বলেন হুজুর নাই, তাও তো আমার তো সত্য হবে। এগুলো আমরা ফেস করি। কোরআন এটা আপনাকে শিখতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচাতো ভাই, তিনি বলছেন, আল ইলমু হায়াতুদ্দিন, হায়াতুল ইসলাম। তিনি বলছেন জ্ঞান এটা ইসলামের জীবন। জ্ঞান, জ্ঞান ইসলামের জীবন প্রাণ। আল ইলমু হায়াতুল ইসলাম ওয়াল ইমাদাতুদ্দিন, জ্ঞান হচ্ছে দ্বীনের খুঁটি। দ্বীনের কি খুঁটি, স্তম্ভ। আপনাকে এটা জানতে হবে, ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যে যাচ্ছেন কবরে, আপনাকে মান রব্বুকা বলবে, অমা দীনুকা বলবে, মান নবিয়ুকা বলবে। আপনি এত শিক্ষিত, আপনি আপনার পরিবারের মানুষ কবরে যাচ্ছে, আমার নবী বললেন তাকে তালকিন করো, মাইয়িতকে তালকিন করাও। তাকে যখন খাটিয়া কাঁধে নিবা, তখন তুমি তাকে সবাই মিলা তোমরা বলো যে, আমরা কি বলি না লাশকে সামনে নিয়ে যাওয়ার সময়, আল্লাহু রব্বি মুহাম্মদ। হ্যাঁ, এটা আমার নবী বলেছেন। আমাদের দেশে হুজুররা জানে না, তাই বলে এটি বুয়া। মৌলবী পড়তে হবে তো। ওই যেটাকে বললাম, যে জানে আর যে জানে না এরা উভয় কি সমান? আমাদের দেশে তো এখন জ্ঞানী থেকে বেশি জুব্বা পাস হয়ে গেছে। হুজুরদের মধ্যে কি পাস বেশি? জুব্বা পাস। ভিতরে খালি বাসত, এখানে কি নাই, খালি এটা নাই, ওটা নাই, ওটা বিদাত, ওইটা শিরিক। নো নো নো,
আমার নবী বললেন তালকিন করো, মৃত ব্যক্তিকে শোনাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তি শুনে? আমার নবী বললেন তোমার চাইতে বেশি শুনে, জবাব দিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান না, ইহুদি শুনে। ইহুদি কবরস্থ করার সাথে সাথে উপর ডাকনা দিতে দেরি, সবাই যখন চলে আসে, মাইয়ের ব্যক্তি তার দাফনকারী ব্যক্তিদের জুতার খসখস আওয়াজ ওই কবর থেকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো ইহুদি, আমি তো ইমানদার মুসলমান, গুনাহ করি ঠিক আছে, কিন্তু আমার নাম কি? মুসলমান। আমি আরো আগে শুনি, আমার নবী বললেন বলো তুমি আল্লাহু রব্বি, মোহাম্মদ নবী। কবরে ঢুকার সাথে সাথে তাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোর রবকে? সে বলবে কিছুক্ষণ আগেই তো শুনলাম রব্বি আল্লাহ। সেখানে সঙ্গে সঙ্গে ফেরেশতাতে জবাব দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জ্ঞান অর্জন করতে হবে, মাদ্রাসার জ্ঞান নয়, আমি বলি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আপনি অনেক শিক্ষিত, বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনার 4 পয়সা, 1 পয়সার মূল্য নেই। এই জাস্ট আপনি যতক্ষণ বেঁচে আছেন পৃথিবীতে, আপনি অমুক সচিব টচিব সাংবাদিক এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, আপনি অনেক কিছু। আদারওয়াইজ আপনি আল্লাহর কাছে আপনি নিঃস্ব, সিম্পল, সাধারণ, মানে নাখান্দা আল্লাহর একটা ইমানদার বান্দা। এর চেয়ে বেশি আপনার কিছু নেই। যদি আপনার ভিতরে কোরআন থাকে। বলা হচ্ছে মান সাল্লা খালফাল ইমাম। একটা হাদিস শোনাই আলোচনা শেষ করব, আজানের সময় হয়ে যাচ্ছে। ভাইরা আমার, একটা হাদিস শুনুন, আপনাদের ঈমান তাজা হবে। আমার নবীর একখানা হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি হাদিস নোট করেছেন। তিনি বলেছেন মান সাল্লা খালফাল ইমাম, কেউ যদি একজন ইমামের পিছনে নামাজ পড়লো। দেখেন হাদিস শরীফ, তাফসিরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসিরের মধ্যে হাদিস নোট করেছেন, মান সাল্লা খালফা আলিমিন মিনাল উলামায়ে, কেউ যদি অসংখ্য উলামায়ে কেরামের মাঝে যে কোনো একজন আলেমের পিছনে নামাজ পড়লো, ফাকা আন্নামা, নিশ্চয় সে যেন পড়লো সাল্লা, নামাজ, খালফা নাবিয়্যিম মিনাল আম্বিয়ায়ে, নবীদের মধ্য থেকে কোন একজন নবীর পিছনে যেন সে নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আলেমটা কিরকম হবে? সুদু খাবে, ঘুষো খাবে, যে যা দিবে খালি পকেটে ঢুকাবে, এই লেভেলের আলেম? কোন লেভেল? যে হালাল এবং হারাম দুইটাকে ডিস্টেন্স করতে পেরেছে। কেমন? আমাদের মতো হুন্ডা গাড়ি বাড়ি এটসেট্রা এই সমস্ত জামা কাপড় নো, এগুলি হতে পারবে না, কিছুই থাকবে না, একদম নিঃস্ব। এই এখন হবে, অটো আসবে, খাবো, পরের বেলা চিন্তা আল্লাহ করবে, আমার না। এই লেভেলের আলেমদের পিছনে যদি কেউ নামাজ পড়তে পারে, তো বলা হচ্ছে সেজন্য একজন নবীর পিছনে নামাজ পড়লো। সুবহানাল্লাহ বলেন। আপনি জানেন আলেমদের পজিশন। বলা হচ্ছে কিয়ামতের দিন আলোচনা শেষ করতে চাই, ক্যালকুলেশন ড্র করব, মনোযোগ দিবেন। বলা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফুলসিরাতের পারে দাঁড় করায় দিবে। সময় কম, তাই হাদিসটা শোনাচ্ছি না আপনাদেরকে। বলা হচ্ছে যে বলে তুমি দেখেন ইবাদতটা শুনেন। বলা হচ্ছে নাওমুল আলিমি ইবাদত, আলেমের ইবাদত, আলেমের ঘুম, এটা কি? ইবাদত। বলা হচ্ছে কিয়ামতের দিন সব মানুষকে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও, ইবাদত বন্দেগী করেছো, জান্নাতে ঢুকবে। কিন্তু যারা আলেম তাদেরকে বলবে তুমি যাবে না, এখানে দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, যাকে যাকে চিনো শাফাআত করো। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে কি বলবে? যাকে যাকে চিনো শাফাআত করো। তো বলেন আপনি আলেমদের সঙ্গে বিদ্বেষ রাখবেন, আপনাকে সুপারিশ করবে? সুতরাং বি কেয়ারফুল। মসজিদের ইমাম হুজুর যেদিকে দেখলো আসসালামু আলাইকুম, দেখা হুজুর সালাম দিছি, কিন্তু দেখা রাখেন কিয়ামতের দিন যদি সিনা ফেলেন বাজে গেলে ছুটাই নিবেন। এটা আপনার বিশ্বাস তো? এটা হাদিস শরীফ। বলা হচ্ছে তুমি তোমার জীবনে ইবাদত বন্দেগী করেছো, যাও জান্নাত উপভোগ করো। কিন্তু আলেমদেরকে বলবে তুমি এখানে দাঁড়াও। এই কথা বলে ফেরেশতারা আলেমদেরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। জোর বলুন সুবহানাল্লাহ। কাদের কাতারে? যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তো কোন আলেম বানাবো বাচ্চাকে? পিএইচডি হোল্ডার। আমি এত কিছু হলাম, কোরআন জানলাম না, অথচ তিনি আমার রব, তিনি আমাকে ফার্স্ট স্রষ্টা, তার সৃষ্টির প্রতি প্রথম আদেশ করেছেন ইকরা বিইসমি রব্বিক।
পড়ো তোমার রবের নামে। চোরু বলুন সুবহানাল্লাহ। পড়লাম কার নামে? মা বাবা সহ 9টা বাজে ঘুম থেকে উঠে। আমি তো আমাদের মা বাবাদেরকে বাচ্চাদের অবস্থান দেখলে অনেক সময় বলি আমাদের দাদা দাদিরা সম্ভবত ডেঁড়া ছিল। কষ্ট লাগে। এখন আমাদের দাদা দাদিদের বয়সে এখন অনেকে আছেন, আমার মনে হয় কোনো কারণে নাইতে আমাদের বাচ্চাদের অবস্থা কেন? এরা কিছু পারে না, দোয়া কোনো পারে না, আর তাহায়াতু অশুদ্ধ। কিরে ঘর বাড়ি সুন্দর করা, বুড়া কালে বাচ্চাদেরকে ফোন দিয়ে আইনা বাচ্চাদেরকে টাইলস করে দাও, গিজার দাও, এটসেট্রা দাও, এত সুযোগ সুবিধা চাও, তুমি বাচ্চাকে তখন একটু মসজিদে নিয়ে দোয়া কোনোটা শেখাইতে পারলা না। তার জন্যে সূরা ফাতিহা ছিল না, তাকে সূরা মুলক শিক্ষা দিলে না, সূরা ইয়াসিনটা দিলে না, তার জীবন বিধানের যে 500টা আয়াত আহকামের বিধান যেগুলো সেগুলো তাকে শিক্ষা দিলে না। বিয়ে করলে তার বিবির হক কি, মায়ের হক কি, বাবার হক কি, তার সন্তানের হক কি। একজন মুসলমান হয়ে আরেকজন হিন্দু প্রতিবেশীর সঙ্গে আমার করণীয় কি ছিল আমি জানি না। আমি মুসলমান, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আমি এখন অহংকারের ঝংকার তুলি? নো। আমার নবীর প্রিয় খলিফা সিদ্দিক আকবর বলেছেন যে, সিদ্দিক আকবর নয়, ওমর ইবনে খাত্তাব বলেছেন, কাব ইবনে আল আহবার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলছেন আমাকে এমন কিছু শোনাও যেটা বললে আমার কল্প কেঁপে উঠবে। তিনি বললেন, ওমর, যদি 70 জন নবীর ইবাদত তোমার আমল নামায় থাকে, এরপরও তুমি টেনশন মুক্ত হইয়া কবর আইসো না। কতজন নবী? 70 জন নবীর ইবাদত আমল নামায় থাকলেও তুমি চিন্তা মুক্ত হয়ে কবরে এসো না। কত রাকাত নামাজ আছে? এখন তো আমাদের মোল্লারা আমাদেরকে মসজিদের ভিতরে 12 রাকাত নামাজ, এটি নিষিদ্ধ। বরাতের রাত্রে নামাজ নাই, কদরের রাত্রে নামাজ নাই, নিষিদ্ধ করে। মৌলবী এগুলি বলে বলে সমাজকে পিছায় দিচ্ছ। আমার পোলাপান, আমার সমাজের যুবকরা এখন মসজিদে যায় না। তুমি কদরের রাত্রে আসলে তাকে বলছো এটা বিদআত, জামাতে পড়া যাবে না, জামাতে ইস্তিসকার নামাজ পড়া যায়, বরাতের নামাজ পড়া যাবে না। এটা তুমি কই পাইলা? আবার তুমি সময় টিভিতে দেখায় অমুক শায়েখের সম্মিলিত মুনাজাতের মাধ্যমে ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়ছে, মাগার বৃষ্টি হয় নাই। সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা, বৃষ্টি হবে না, এটা কোন ধরনের কথা হচ্ছে? আমি সালাতুল ইস্তিসকার নামাজ পড়া মানে বৃষ্টি নামতে বাধ্য, তার মানে আমাদের কলব কি হয়ে গেছে? এখন আমাদের লেবাস আছে, ভিতরে ঈমান নাই। বলেন কি আছে? লেবাস আছে ভিতরে। আগে ওয়াজ শুনে ঈমান তাজা হইতো, এখন ওয়াজ শুনে ঈমান হুজুরের পকেটে দিয়ে আমরা বাইরে বেঈমান হয়ে যাই। কথাগুলো সত্য তিতা তো, আল হাক্কু মুররুন, সত্য তিতা। নবীজি বললেন তুমি কি শিখছো সেটা ফ্যাক্ট নয়, তুমি কার থেকে শিখছো তাকে শেখো। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। বাইরের মাইক বন্ধ করে দেন, জবাব দেন, না জানে জবাব দেন। আল্লাহু আকবার, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো, ইসলাম কোথায় আছেন আপনি? চৌধুরীনগর। আপনি চন্দ্রনগর আসবেন, চন্দ্রনগর। এই যে আল্লাহ দান একটা হোটেল আছে না, আল্লাহ দান হোটেল, এই হোটেলে এসে আমাকে ফোন দেন। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. নামাজের 5 মিনিট আগে ছাড়লে বা 7 মিনিট আগে ছাড়লে হবে। আরো করতে পারবো? নামাজ তো 7:30টায়, এখন তো বাজছে 12-এর মতো, 8 মিনিট করলে হবে।
اللهم آمين. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آله آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة. ভাইরা আমার, আশার নামাজের সময় হয়ে গেছে। জানেন, আমরা নামাজকে অনেক গুরুত্ব দেই, কিন্তু ইলমের ব্যাপারে আসছে আল ইলমু খায়রুম মিনাল ইবাদাহ। বলেন, আল ইলমু খায়রুম মিনাল ইবাদাহ। বলা হচ্ছে জ্ঞান এটা ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলুন। আপনারা নিশ্চয় জানেন, আমার নবী, কিছুক্ষণ দাও, আর 5-7 মিনিট বাইরে মাইক দিবা, এরপর আবার অফ করে দিবা, কেমন? আমার নবী মসজিদে নববীতে ঢুকলেন, একদল আসহাবুল ইয়ামিন ডান পাশে, এরা জ্ঞান অন্বেষণ করছে, মাসলা মাসাইল জানছে কোরআন থেকে। আরেক দল কান্নাকাটি করছে, রোনাজারি করছে, আল্লাহর কাছে ইবাদত করছে, নামাজ পড়ছে। আমার নবী রোনাজারি করছে, ইবাদত করছে, ওদের পাশে বসেন নাই। আমাদের এই মসজিদে আল্লাহ আকবার, আল্লাহ। এই তৃপ্তি কোথাও পাবেন না বাংলাদেশ ছাড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن محمد رسول الله. صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر. লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন লাগছে আপনাদের কাছে আজানটা? পৃথিবীতে এর চাইতে মধুর সুর আর হতে পারে না। এর নাম কিসের সুর? আজানের সুর, ঠিক কিনা বলেন? এত শুনি, আজও কোনোদিন ভালো এরকম মনে হইলো যে শুনতে শুনতে বিরক্ত এসে গেছে? কারণ কোনোদিন মনে হইলো আপনাদের বয়স যাদের 70-80, কোনোদিন বিরক্ত লাগতেছে আজান শুনতে? আপনার ছেলেটাও যদি এরকম মাদ্রাসায় পড়ে, সেও মানুষকে বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। পৃথিবীতে কোনো প্রেয়ারের আগে এই সিস্টেম নাই। শুধুমাত্র ইসলাম বলছে আসো তুমি নামাজের জন্যে, আসো তুমি কল্যাণের জন্য, তোমার রব তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ। আপনার ছেলে যখন এই আহ্বান করে মানুষকে ডাকবে, আপনার নাতি, আপনার পুতি, আপনার বংশধরের কেউ, আপনার কবরে এগুলোর সওয়াব যেতে থাকবে।
আপনি জানেন আজকে যতগুলো মানুষ এই মসজিদে নামাজ পড়তে যাবে, আহ্বানের কারণে যারা নামাজে যাচ্ছে প্রত্যেকের সেজদার সওয়াবগুলি মুয়াজ্জিনের আমলনামায় যাচ্ছে। খোদার কসম, ইমাম সাহেব থেকে বেশি পাওয়ারফুল মুয়াজ্জিন গুলো আমাদের সমাজে মুয়াজ্জিনদের দাম নাই, পিছনে রাখে। এই জন্য আল্লাহ আমার নবীকে দিয়ে আগে বলায় রাখছে, দুনিয়াতে এদের সম্মান মানুষ বুঝবে না, কিয়ামতের দিন সব মুয়াজ্জিনদের গলা আর হাসরবাসীদের মধ্য থেকে একটু উঁচু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে সে মানুষকে আহ্বান করছে ভালোর জন্যে, কল্যাণের জন্যে। একটা ছেলে হোক না, সব তো পিএইচডি হোল্ডার, একটা ছেলেকে বানাই না আমরা মসজিদের মুয়াজ্জিন হোক। ইমাম গাজ্জালি বলেছেন, পৃথিবীতে এর চাইতে দামি চাকরি আর কি হতে পারে যে আল্লাহর ঘর মোছে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় না, আমরা তো এটা লজ্জা পাই। আবার কি আমরা এসে দেখাই, হুজুর এটা এভাবে পরিষ্কার করেন, এটা এভাবে করেন, আমি করলে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। আহা, এটা আমাদের ব্যর্থতা, আমরা পারিনি। আমরা দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে মেসেজগুলো দিতে পারি নাই। যে দেখো কোরআন, দিন ধর্ম, ইসলাম, মাযহাব, মিল্লাত, মসজিদ, মাদ্রাসা এইসব নিয়ে থাকো, এটা আমরা করতে পারি নাই। আমাদের বাচ্চাদেরকে আমরা আরো দিয়ে টেনশন করি। আমার মাদ্রাসা আছে দুটো, আমাকে বলে মাদ্রাসা পড়ায় কি হবে হুজুর? আমি বলি মাদ্রাসা পড়ে আমি বিমানে চড়েছি, শুধু রকেট বাদ, জাহাজে চড়ছি, প্রাইভেট কার কিনছি, মোটরসাইকেল কিনছি, শহরে জমি করছি। মাদ্রাসায় পড়ে তুমি সবই করলাম। আমি তোমরা বাড়িতে যাওয়ার সময় প্রত্যেকদিন টেনশন করে ঈদে বাড়িতে যাবো, 2000 টাকা পরিবার নিয়ে খরচ হয়ে যাবে। আমরা সুন্দর হুজুর একটা প্রাইভেট কার নিয়ে বউ নিয়ে বাড়ি চলে যাই। মাদ্রাসায় পড়ে কি হয়? টুপির দাম 600, আপনাদের কারোর টুপি আছে 600? আপনার ব্লেজার জামার টাতা, আমাদের জুতার দাম 6000। কি বলেন আপনি? কে বলে মাদ্রাসা হুজুরা পড়তে? আপনি ছেলেকে পড়ানোর মতো পড়ান। হ্যাঁ, আমরা কি, আমাকে তোমরা দেখো নাকি জায়গা জায়গায় মাহফিলে? বেশি পরিচিত মুখ আমি হুজুর, আমাকে দেখেন যে আমি ওয়াজ মাহফিল করে টাকা কামাই না? আল্লাহুম্মা আমিন। 500 কি বলেন আপনি? আপনি টাকা দিতে বাধ্য আমাকে। আপনাকে দেওয়াবে যে উনি, দে হুজুরকে দে, যে যত হকের উপর থাকবে আল্লাহ তাকে তত দিবে। আপনি পড়ান নাই তো, আপনি টেনশনে ছিলেন মাদ্রাসায় পড়ে কি হবে। মাদ্রাসায় পড়ে তোমার ছেলে আজান দিবে, তুমি কবরে থাকবা, আনফরচুনেট তুমি 35, 6, 40 ভিতরে মারা যাবা। যৌবনে যত গুনাহ করছো তবা করার তো চান্স পাও নাই। তোমার ছেলে এতিম অসহায় হইয়া মাদ্রাসায় ঢুকাই দিল কেউ একজন, ঠেলা মেলা কোন রকম মসজিদে মুয়াজ্জিন হইল, আর তোমার কবরটা খালি দিন দিন সোহাবের পাহাড় হচ্ছে। আরেকজন পৃথিবীতে বাইচা ছিল, ছেলের পিএইচডি হোল্ডার বানাইলো, সবকিছু করলো, আলটিমেটলি তার কবরে কিছুই নাই। ছেলে যাইয়া ওখানে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দেখছো কেমন করে বলতেছে? সে বলতে পারতেছে না রবকে, রব আমার বাবা আমাকে তুমি সেভাবে এহসান করো, ইরহাম হুমা, সেভাবে দয়া করো যেমন করে তিনি শৈশবে আমাকে লালন পালন করেছেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আমি এটা বলতে পারি নাই, আমি শিখাই নাই আমার বাচ্চাকে। আমি তাকে ডু ইউ ওয়াচ টেলিভিশন, আমি তাকে এমনি শিখাচ্ছি স্পেলিং, ডু ইউ রিড নিউজ পেপার, আমরা শিখাচ্ছি তাকে। ইংলিশটা আমেরিকান হতে হবে, ব্রিটিশ ইংলিশ হতে হবে। দেখেন তো আমাদের চাইতে তোমরা মানে মাদ্রাসার স্টুডেন্টদের থেকে বেশি ইংলিশে প্রনাউন্সিয়েশন, উচ্চারণগুলো আমাদের চেয়ে বেশি সুন্দর হবে। গোটা কোরআন মুখস্থ করেছে। যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, পৃথিবীর যে ভাষা দিবেন তাকে 10টা দিন সময় দিবেন, আর তার মাতৃভূমির চাইতে উন্নত ভাবে তাদেরকে সে তার ভাষা শোনায় দিতে পারবে। এই বরকত দিয়েছেন কে? সুতরাং মাদ্রাসায় বাচ্চাকে পড়াতে হবে, দিতে হবে। মাদ্রাসা মানে আরবে জ্ঞান। আপনি যদি মাদ্রাসা না দেন, হোম টিচার রাখেন, একজন ভালো টিচার রাখেন যে তাকে গাইড করবে, প্রপারলি তাকে তার জিনিসগুলো তাকে শিখায় দিবে। আসুন আমরা মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ শেখানোর জন্য দেই, এতে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, কবর হাসরে ভালো থাকতে পারবেন। সমাজের অবস্থা কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! আগামী 20 বছর পরের বাংলাদেশকে দেখবেন, আমাদের সমাজের বাচ্চারা সূরা ফাতিহা জানে না, ওযু নিয়ত জানে না, দোয়া জানে না, জায়নামাজের বাবা নামাজের সামনে দাঁড়াবে কিছুই বলতে পারবে না, সেও অন্যদের মতো চুপ করে দাঁড়া থাকবে ইমাম সাহেবের পিছনে। আসুন বাচ্চাদেরকে দেন, এদেরকে মাদ্রাসা শেখালে প্রথম 10 বছরের ভিতর যখন
জানাজার নামাজ, ঈদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকালবেলা ঘুম থেকে ওঠার দোয়া, ঘুমাতে যাওয়া পর্যন্ত বাথরুমের দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, খাবারের দোয়া, খাবার শেষের দোয়া, হ্যাঁ, যানবাহনে ওঠার দোয়া, যানবাহন থেকে নামার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ঢোকার দোয়া, এভরিথিং আপনার বাচ্চাকে রেখে একটা প্যাকেজ শিখায় দেওয়া হবে। তাহলে তার আরবি উচ্চারণগুলো ঠিক থাকবে। দুনিয়ার মায়া পড়ে যদি আপনার বাচ্চাটা 60 বছর বয়সে যদি সে আবার কামব্যাক করে ইসলামের পথে, তখন তার জন্য উচ্চারণটা আর কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? আসুন আমরা কোরআন শিখি, এটা আমার রবের সাজেস্ট, আদেশ, পড়ো তোমার রবের নামে। আসুন কোরআন শিখি, কোরআন শিখাই, কোরআন যারা শিখে এবং শেখায় তাদেরকে সহযোগিতা করি, ওনাদের বিরোধিতা না করি, পারলে ওনাদেরকে সাপোর্ট করি। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক। যারা আজকের আয়োজন করলেন এনাদের সকলকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই সোসাইটির কল্যাণ কামনা করছি। সর্বোপরি সমগ্র বাংলাদেশ আউল বাউল সুফি সম্রাটের এই দেশের উপর আল্লাহর খাস রহমত নাজিল করুক। যারা আমাদের পরিচালনা করছেন কোরআন সুন্নাহ অনুসরণ করে, যেন তারা আমাদেরকে আরো একটা ওমর ইবনুল খাত্তাবের সময়ের জীবন আমাদেরকে যেন তারা উপহার দিতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের সম্মানিত পেশ